আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করুন খুব সহজে। অন্য কেউ সহজে যদি ইউজ করে আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। এজন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন। অবশ্যই আপনি মনে রাখবেন আপনার ওয়াইফাই কানেকশনটা যদি টেন্ডা হয় আপনি টেন্ডা দিয়ে লগ ইন করবেন। যদি নেটিস হয় তাহলে নেটিস দিয়ে লগ ইন করবেন। আপনার যে ওয়াইফাই কানেকশন হোক না কেন ওই কানেকশনের নামটা লিখে আপনি সার্চ করবেন। আমার ওয়াইফাই কানেকশনটা হচ্ছে নেটিস রাউটার। আপনারটা যে ওয়াইফাই কানেকশনটা হবে ওই নামটা লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করার পর এখানে আপনি আপনার ওয়াইফাই কানেকশনের নামটা দেখতে পাবেন। এরপর আপনি লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এখানে যে ইন্টারফেসটা শো হবে আপনি এখানে দেখতে পাবেন ইন্টারনেট কানেকশন টাইপ। এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। নিচে আছে ওয়্যারলেস সেটআপ নামে যে অপশন রয়েছে নিচে, এই অপশনটাতে দেখতে পাবেন আপনি পাসওয়ার্ড কি দিয়েছেন। শুধু জাস্ট আপনি আপনার পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পর আপনার নতুন পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে ইউজ করতে পারবেন। আপনার পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে থাকে তাহলে আপনি নতুন পাসওয়ার্ড দিলে সে আর আপনার ওয়াইফাই কানেকশনটা আর নিতে পারবে না বা ইউজ করতে পারবে না। এরপর আপনাদেরকে যে স্টেপটা দেখাবো, এরপর আপনি আপনার রাউটার কত স্পিডে চলতেছে আপনি সেটা দেখতে পারবেন। এজন্য প্রথমে আপনি সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন নেট স্পিড টেস্ট। নেট স্পিড টেস্ট লিখার পর আপনি এখানে দেখতে পাবেন fast.com যে অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার রাউটার স্পিড কতটুকু আপনি সেটা দেখতে পারবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।